হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরেই ভেবেছিলাম যে ট্রেনের খাবার যেহেতু আমি ভালো খেয়েছি, তাই জন্য আমি খাবারটা ভিডিও করে দেখাবো। তো ভিডিও সেদিনকেই করে রেখেছিলাম, কারণ আগের দিনে ট্রেনের খাবারটা যেহেতু আমার ভালো লেগেছিল, পরের দিন ঠিক করে রেখেছিলাম দুপুরে খাবার এলে তখন ভিডিও করব। কারণ সাধারণত আমরা যখন ট্রেনে জার্নি করি খাবার আমরা সেরকম খেয়ে তৃপ্তি পাই না, বাট এই খাবারটা ভালো ছিল। এটা ছিল তিরুবনন্তপুরম এক্সপ্রেস। আমরা চারতলা থেকে উঠেছিলাম, চারতলাটা কেরালায়। তো সেখান থেকে আমরা খড়গপুরে এসে নেমেছিলাম। তো এটা ছিল, আমরা শনিবার ট্রেনে উঠেছিলাম, রবিবার দিনের দুপুরের খাবার। আর এখানে কি কি ছিল দেখো, এখানে ভাত ছিল, আর ওটা একটা ডাল ছিল, ডালে কিছু সবজি দেয়া ছিল, আর ওটা ছিল একটা সবজি মানে বাঁধাকপি, তারপরে আলু, গাজর, এই সমস্ত কিছু একটু একটু দেয়া ছিল ওই সবজিটা। আর এটা 2 পিস মাছ ছিল, আর ওটায় এক্সট্রা ভাত দেওয়া হয়েছিল। আমি ওটা ভাবছিলাম আরও কিছু হয়তো আছে, যাই হোক, সেই জন্য আমি পরে খুলেছিলাম। ওটা এক্সট্রা ভাত ছিল, আমাকে বর বললো, পরে দেখলাম হ্যাঁ তো এক্সট্রা ভাত আছে। অনেকগুলো ভিডিওই পোস্ট করা হয়ে গিয়েছে, বাট এই খাবারের ভিডিওটা পোস্ট করবো বলে অনেকদিন ধরে করা হয়নি। আজকে দেখলাম গ্যালারিতে ভিডিওটা পড়ে আছে, তো পোস্ট করে দিই। এই দেখো, এখন আমি ডাল তুলে নিচ্ছি, ডাল দিয়ে ভালোভাবে ভাতটা মাখিয়ে খাবো, আর তারপরে আমি বলবো যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে খাবারটা। ট্রেনে এলে তোমরা সবাই জানো যে সারাদিন ঠিকঠাক করে খাওয়া হয় না, আর কতটা খিদে পায়। তো সেই মুহূর্তে এরকম ভাত, ডাল, মাছ, বেশ মানে ঘরোয়া ঘরোয়া টাইপের খাবারটা ছিল, খুব বেশি তেল মশলা ঝাল দিয়েও ছিল না। আর একবারে যে বেশ স্বাদ টাইপের খাবার যেরকম হয় আর কি ট্রেনে, তো সেরকমও ছিল না। খাবারটা এতদিন পর ট্রেনেতে বেশ ভালো খাবার পাওয়া গেছে। আমি তো সেরকম ট্রেন জার্নি করি না, এই 2-1 বার গিয়েছি, বাট আমার বড় বলছিল যে এতদিন পরে একটা ট্রেনে ভালো খাবার খেয়েছি। তো এই দেখো, এটা মাছ ছিল, মাছগুলো ফ্রেশ ছিল, মানে সেরকম বেশ পচা বাসি মাছ ওরকম কিছু ছিল না, বা খারাপভাবে ধুয়েছে একটা গন্ধ ছাড়ে সেরকম কিছুও ছিল না। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। এই যে আমি এবার খাচ্ছি, ওকে ফার্স্ট খেতে বলেছিলাম, বাট আমি বললাম না থাক, আমি আগে খেয়ে দেখি। তারপরে আমি বললাম হ্যাঁ ভালো লাগছে। এই যে আমাকে দেখে বুঝতে পারছো, ট্রেনে মানে না ঘুমিয়ে না চান করে যেরকম অবস্থা হয়, তো ঘুমিয়েছিলাম, তাও ট্রেনে জার্নি করলে যেরকম দেখতে লাগে আর কি। আমি যে গলায় মাফলার জড়িয়ে রেখেছি, কারণ আমার একটু ঠান্ডার ধাত, আর এসিতে আসছিলাম যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য। এটা ছিল তার ঠিক পরের, না তার পরের দিন নয়, এটা ছিল সেই দিনের রাত্রে, কারণ তার পরের দিন তো সকালে নেমে গিয়েছিলাম। সেই দিনের রাত্রে এই যে আমরা খাবার অর্ডার করেছিলাম, এটা আমরা ট্রেনের কোনো থেকে অর্ডার করিনি, রেলের কোনো কিছু ছিল না। এটা ওই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে এক একটা মানে লোকেশনে এক একটা যে সমস্ত রেস্টুরেন্ট আছে তারা এরকম খাবার ডেলিভারি দেয়, যে স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়াবে সেই স্টেশনে। তো আমরা এটা জানতাম না, ওখানেই একজনের কাছ থেকে জেনেছিলাম ট্রেনের মধ্যে, সেখান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। এটা বিশাখাপত্তনমে ছিল। তো খুবই খাবারটা ভালো ছিল। এখানে রুটি ছিল, আর রুটিগুলো কি একটা নাম ছিল, ফুলকা, হ্যাঁ ফুলকা বলে লেখা ছিল। আমরা ভেবেছিলাম রুটি টাইপের কিছু একটা হবে, বাট দেখলাম না, রুটি হাতে গড়া রুটি যেরকম হয় সেই রকম টাইপেরই। আর এটা ছিল মটর পনির। মটর পনিরটা সত্যি বলছি খুব সুন্দর, বেশ ভালো ভালো খেতে ছিল। আর এটা ছিল ডাল তড়কা। ডাল তড়কাটাও বেশ ভালো ছিল, সব খাবারই খুব সুন্দর ছিল। এটা তো ভালো হবেই, কারণ এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা ছিল। আর আগের খাবারটা ছিল ট্রেনের যে সমস্ত খাবার দেয় অর্ডার দিলে সেই খাবার। আগের খাবারটা 160 টাকা নিয়েছিল, 2 পিস মাছ, ডাল, ভাত, এই সমস্ত কিছু নিয়ে। আর এই খাবারটা আমাদের পড়েছিল বোধহয় ওই এই তরকারিগুলোর জন্য এক্সট্রা পড়েছিল 200 টাকার মধ্যেই হয়েছিল। এটা 180 টাকা নিয়েছিল, হ্যাঁ মনে পড়লো, 180 টাকা নিয়েছিল। তো বর প্রথমে এই খাবারটা খেয়ে দেখছিল, আমি কারণ বললাম যে আমি আগে খেয়ে দেখেছি, সকালের খাবারটা খারাপ হওয়ার চান্স ছিল, বাট ভালো হয়ে গিয়েছে, আমি খেয়ে দেখেছিলাম, এইবার তুমি খেয়ে দেখবে। এই দেখো, আর এটা ছিল লাস্ট আমাদের খাওয়ার। আর জানো তো, বাটার ফুলকা বলে আমরা যেটা অর্ডার করেছিলাম, জাস্ট রুটিতে ঘি মাখিয়ে দিয়ে দিয়েছিল, আমরা ভাবছিলাম কি নাই কি হবে। তো চলো গাইস, টাটা, আমরা তো এখন বাড়ি চলে এসেছি, আর কালকে পুজো আছে, আমি বাড়ি যাচ্ছি, ভিডিও করব, টাটা, খুব ভালো থেকো সবাই।